মা ভালো। চেয়ারম্যান, এটি মৃত্যুর আগে বাবা আপনার জন্য বেছে নিয়েছিলেন। 5 জন এলিট প্রার্থী, আজ আপনাকে একজন বেছে নিতেই হবে। আমি 4 বছর বয়সে স্টক ট্রেড করতে পারতাম, 3 বছর বয়সে ফাইন্যান্সিয়াল রিপোর্ট বুঝতাম। আমি গণিতে প্রতিভাবান, 8টি ভাষায় কথা বলতে পারি। তাকে পেট ভরে খাইয়ে নিয়ে আসতে বল। চেয়ারম্যান, মিত বাবার খাতিরেই একজন উত্তরাধিকার বেছে নিন। আমি বাচ্চাদের পছন্দ করি না। আজ আপনি যদি একটি বাচ্চা না বাঁচেন তবে পাবেন না বাকি 10% শেয়ার। আপনি কি মন থেকে চান আপনার বাবার পরিশ্রম আপনার চাচার হাতে চলে যাক? চলো। কোথায়? ওইটাই নাও, দত্তক নেওয়ার প্রক্রিয়া শেষ কর। লিন স্যার এসেছেন। শীঘ্রই গাড়ি থেকে নামার উপায় বের কর। আমি নেমে যাব। বুঝছে না লিন স্যার, কি করবো? শিগগিরই আমাকে বের করে দাও। তুমি ঠিক আছো? আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাব। খুব বিপজ্জনক, আমি তোমার ছেলেও হব না। লিন স্যার, সেই বাচ্চাটি পালিয়েছে। যাওয়া মানা। সেই ললিপপটি তোমাকে বাঁচানোর জন্যই ভানেছে। তোমাকে এটার ক্ষতিপূরণ দিতে হবে। ছেড়ে দাও। বাচ্চা, তোমার বাবা মা কোথায়? আমরা পুলিশে খবর দিয়েছি। তুমি ভয় পেও না। আমার কোন বাবা মা নেই। তোমার সাথে একটি চুক্তি করব, প্রতি মাসে 10 লাখ টাকা দেব। এছাড়াও লিন গ্রুপের 10% শেয়ার। শর্ত হলো তুমি আমার ছেলে হবে। ললিপপ খেতে পাবো? আমি তোমাকে একটি ট্রাক ভর্তি ললিপপ দেব। মা, আপনার সন্তানের প্রণাম গ্রহণ করুন। ওঠো, এসো। জানিয়ে দাও কি হয়েছে সেটা খুঁজে বের করতে। প্রথমে বাড়ি ফিরি। তুমি আগে ফিরে যাও। আমি কোথায় যাব? প্রথম দিন দত্তক নিয়েই কি ত্যাগ করবে? আমি মানি না। মা, আপনার গাড়ির সামনের টায়ার প্রেসার কম। ঘন্টায় 60 কিমির বেশি গেলে কেবল নাচবে না, উল্টেও যাবে। চেয়ারম্যান, এই তো সেই বাচ্চার কণ্ঠস্বর। কিন্তু চারদিকেই তো কেউ নেই। সে কোথায়? এই গাড়িটিতে কেউ হাত দিয়েছে। অনেক জায়গায় সমস্যা আছে। সানরুফের স্ক্রুতে সমস্যা। ব্রেক ফেল। ভালোই হয়েছে মা আমার আছে। অটো মেকানিক্যাল প্রতিভা পুত্র। 5 মিনিটে তার গাড়িটি নতুনের মতো করে দিলাম। তুমি তো গাড়ির ছাদেই আছো। গাড়ির ছাদে ঘুমানো সবচেয়ে আরামদায়ক। তুমি উপরে কিভাবে উঠলে? এটা আমার জন্য একদম সহজ। এটা আমার গোপন বিষয়। শীঘ্রই নিচে এসো। তুমি কেন আমার পিছনে আসছো? কারণ আমি মায়ের সাথে থাকতে চাই। আমি বাচ্চাদের পছন্দ করি না, তোমার সাথে থাকবো না। কিন্তু তুমি আমার মা, আমাদের একসাথে থাকা উচিত। উইথলি। মা, আমাকে রাখো। যদি তুমি আমাকে বিরক্ত করো, আমি তোমাকে সাথে সাথে পাঠিয়ে দেব। আমি খুব কাজের, কেনার সময় কোনো ক্ষতি বা ঠকবাজি হবে না। মা, আমি তোমার জন্য দরজা খুলে দিচ্ছি। ভুল, এমন কোনো প্রশ্ন নেই যা আমি ঠিক করতে পারি না। এই লকটি শুধুমাত্র বাড়ির মালিকই খুলতে পারবে। আমি মায়ের ছেলে, আমিও বাড়ির মালিক। এই লোকটি কি ভুল চিপ খেয়েছে? এমনকি এই দ্বীপের মালিককেও বাধা দেয়। এর নাম পরিবর্তন করে কৃত্রিম মূর্খ রাখো। আমি এটি চাইতে এক্সপোজ করব। মা, আমি জোর দিইনি এটার গুণমান খারাপ। মা, আমি ফিরে গিয়ে তোমার জন্য একটি বুলেট প্রুফ দরজা পরিবর্তন করব। কাউকে ডেকে মেরামত করাও। হ্যাঁ। বেশ গন্ডা। তোমার নাক আঘাত পেয়েছে, কিভাবে গন্ধ পাচ্ছ? আন্টি প্রতিদিন পরিষ্কার করেন। তোমার নাম কি? মা শুনো, আমি হলাম মহাবিশ্বের সবচেয়ে বুদ্ধিমান।
রাগস শিশু তালিকার শীর্ষে 3 বছর বয়সে স্টক ট্রেডিং লাভ নিশ্চিত 4 বছর বয়সে ন্যানসিয়াংয়ের সেরা স্নাতক সবকিছু করতে এবং জানতে সক্ষম প্রতিভাবান হয়েন ফাছেন তুমি এখন আমার ছেলে, আমার পদ বিলেন। এখন থেকে তোমার নাম লেন ইউনিও। নিউ আমি হয়েন ফাছেন চাই ওই যাও দ্বীপের মালিক এই জীবনে আমি কখনো নিয়ে এই মূর্খ নাম ধারণ করব না লেন ইউনিও, এখন আমি বাইরে যাচ্ছি। তুমি বাড়িতে শান্তভাবে থাকো। ললিপ হ্যাঁ স্যার হ্যাঁ নিয়ে কাজটি সম্পন্ন করার গ্যারান্টি দেয় Tien Kando Kao, Niu. Huang Fu Chen. একটি মা পাওয়া কত কঠিন তবুও লোক তাকে ক্ষতি করতে চায় দ্বীপের মালিক নিউ তোমরা সবাই শুনেছ আমি তোমাদের সবাইকে সমুদ্রে ফেলে দেব বড় হানরকে খাওয়াব তাহলে কেউ জানতে পারবে না আমার নাম নিউ দ্বীপের মালিক দেখুন গ্রুর মতো শক্তিশালী গ্রুর মতো লম্বা গ্রু অসাধারণ ক্লেস সাহসী নিউ কোনো সমস্যা নেই নিউ এই নাম আপনার জন্যই জন্মেছে সত্যি আপনি কখন দ্বীপে ফিরবেন আমি ফিরব না এখন আমার মা আছে মায়ের ছেলে হওয়া ভালো টাকা আছে আর শেষ না হওয়া লিপ এই জিনিসগুলো আপনার কি প্রয়োজন নেই মা আরও বলেছেন আমাকে লাইন পরিবারের 10% শেয়ার দেবেন এটা পুরো 10% শেয়ার আপনার মাথা দ্বীপের মালিক ছোটবেলা থেকেই মা চেয়েছেন তুমি বলো না কিন্তু অবিলম্বে আমার দ্বীপে ফিরে আসো আমি রংধনু ছোড়া শেল চাই গান গাওয়া শামুক আর যে ওয়াইফাই হটস্পট হিসাবে কাজ করে আমার মায়ের জন্য উপহার যদি না পাও তাহলে প্যাট্রিক স্টারের সাথে প্রতিবেশী হও তুমি আমার মায়ের বিষয় খোঁজো সে কি পছন্দ করে আর তার পাশে কে সেই বড় খারাপ লোক যে তাকে ক্ষতি করতে চায় হ্যাঁ লিন প্রধান, ছেলে বাড়ির পুরনো জিনিস। কিছু টাকা নেই, সে যত খুশি ভাঙুক। আজকের দুর্ঘটনার বিষয় খোঁজা হয়েছে আপনার বড় চাচার ছেলে, সেই বাকি 10% শেয়ার উত্তরাধিকারী হতে বাধা দিচ্ছে। ছাচলি খল সময় এসেছে সেই বোকা খাউজেন এর সাথে দেখা করার। Tu naisseurs Turqué ঠিক করে দেখেছ আমি কে? Lynching you তোমার কি পাগলামি বোকা, তোমার পদ্ধতি খুব স্পষ্ট। তুমি জানলে কি হবে তোমার দত্তক নেওয়া শিশু একটি আসবে আমি একটি শ্রীয়ে দেব এই জীবন তুমি লাইন পরিবারের উত্তরাধিকারী হতে পারবে না পশ্চিম শহরে সেই জমি তোমার ক্ষতিপূরণ হিসাবে নাও। পরের বার সীমা অতিক্রমের মূল্য তুমি দিতে পারবে না। বাপমা নেই অমন মহিলা At the board industry days joint UI Lynching you লাইন গ্রুপের বর্তমান চেয়ারম্যান 18 বছর বয়স পর্যন্ত সরল ওহ মাকি মিল্ক টি পছন্দ করে পিতামাতার মৃত্যুর পর সে হয়ে যায় নিষ্ঠুর ও নির্দেহ সে পরিকল্পনা করছে একটি বোকা শিশু খুঁজে বের করার যার কোনো পৃষ্ঠপোষকতা নেই লাইন গ্রুপের হাত থেকে নেওয়ার জন্য শেয়ার
দীপপ্রধান, আমি দেখছি এই মহিলার চোখে শুধু লাভ। মা পছন্দ করে বোকা শিশুদের। এটা একটু কঠিন সমস্যা। কিছুই না, কিছুই না। আমি জানি তুমি আমাকে প্রশংসা করতে চাও দীপপ্রধানের অভিনয় দক্ষতা। হ্যাঁ হ্যাঁ, আপনি শুধু নিজের মতো অভিনয় করুন। ওহ হ্যাঁ, অদস্তন আরও খুঁজে পেয়েছে। লাইন্স দ্য হোয়াইং মেক ক্লাবে গেছেন। একজন পুরুষ খুঁজতে, শুনেছি সেই পুরুষের কয়েকজন প্রেমিকা আছে। হায় আল্লাহ, আমার মা কি বোকা সাদা মিষ্টি প্রেমিকা হয়ে গেছে? এটা হতে পারে না। মায়ের নিরাপত্তা যুদ্ধ শুরু করুন, শুরু করুন। লিন, বোর্ডের সদস্যদের আগে থেকে জানাতে হবে ইতিমধ্যে উত্তরাধিকারী আছে কিনা। নির্যাতন। মা, আমার পা ভেঙে গেছে। কি? আমার কোম্পানিতে কাজ আছে, তোমার সাথে সময় নষ্ট করার নেই। মা অপেক্ষা কর, আমি সত্যিই আহত হয়েছি, রক্ত বের হচ্ছে। বিশ্বাস না হলে দেখ। মা, তুমি খুব দেরি করে ফিরেছ, ক্ষত ইতিমধ্যে সেরে গেছে। টমুম ডন ইহাতিম গয়েন্টাস এই উইকেন। খুব গুরুত্বপূর্ণ, তোমাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, নোট নাও। আমি পরে পরীক্ষা নেব। আমি তোমাকে শুধু 5 মিনিট দেব। আজকে প্রথম পাঠ, বাজে পুরুষদের ফস আচরণ চেনা। গাইডলাইন, যখন সে বলে তোমার ব্যক্তিত্ব ভালো না। এটার মানে কি? মানে সে তোমাকে পাশ করতে চায় এবং তোমাকে পরিবর্তন করতে চায় বলে তুমি স্বার্থপর। এর মানে সে সুবিধা নিতে পারছে না বলে তুমি জোরালো। আসলে সে তোমাকে নিয়ন্ত্রণ করতে অক্ষম। এগুলো তোমাকে কে শিখিয়েছে? আমি একজন প্রতিভা, নিজে নিজেই শিখেছি। তাই তুমি যদি বাজে পুরুষের দ্বারা প্রতারিত হও, তোমার টাকা সে নেবে। মাছের চাষ করতে আমার লিলিপ ট্রাক সরাসরি শেয়ার্ড বাইকে পরিণত হবে। পৃথিবীতে শুধু মা ভালো, মা নেই এমন শিশু ঘাসের মতো। মা যদি ব্রেনওয়াশ হয়ে যায়, কোম্পানি এবং টাকা প্রতারিত হয়ে যাবে। নিউ নিউ তোমার জন্য ভালো চা। আমার জন্য ভালো। কোম্পানিতে কাজ আছে, আমি আগেই চলে যাচ্ছি। লিন স্যার, কেউ খুঁজছে। তাকে আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে বলো। মা, বিশ্বের সবচেয়ে আদুরের সমর্থক, ললিপ রেটিং এক্সপার্ট, প্লাস বিশ্বের প্রথম নম্বর ফেক বয়ফ্রেন্ড রাডার। এই বুদ্ধিমান ছেলেটিকেও কি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে? তুমি এখানে কেন এসেছো? মা, কেউ আমাদের কথা শুনছে। আমরা ইতিমধ্যে চেক করেছি। কিভাবে এতগুলো রয়ে গেল? সুরক্ষা বাড়াও। তুমি কিভাবে এই গুপ্ত শ্রবণ যন্ত্রগুলো খুঁজে পেলে? মা, এই ছোট কানগুলোর কথা বলছেন? ওরা খুব খারাপভাবে লুকিয়েছিল। নিউ নিউ চোখ বন্ধ করেও খুঁজে পেতে পারে। প্রফেশনাল টিম 3বার চেক করেছে, সে একবারেই সব বের করেছে। সাধারণ মানুষের মতো না। তুমি কোম্পানিতে কেন এসেছো? আমি মায়ের জন্য মিল্ক টি এনেছি। মা, দ্রুত চেখে দেখুন, এটা নিউ নিউ নিজের হাতে বানিয়েছে। তুমি মিল্কটিও বানাতে পারো? ওই পৃথিবীতে নিউ নিউ যা পারে না তা কিছু নেই। আমি নুয়াওয়ের সবচেয়ে সেরা সৃষ্টি। এটা কি? মা, এটা পার্ল। আপনি কি অনেক দিন মিল্কটি খাননি? পার্লের স্বাদ ভুলে গেছেন? তুমি মিথ্যা বলছো। এটা আসলে 1000 বছরের বুনো জিনসেং দিয়ে বানানো ওষুধ। মা ধরেই ফেলেছেন। বুনো জিনসেং? তুমি বলছো মিল্কটি বুনো জিনসেং দিয়ে বানানো? মা পছন্দ করেন না? আমার এখানে আরও আছে। এটা কর্ডিসেপস দিয়ে বানানো, এটা গোল্ডেন ফ্লাওয়ার দিয়ে বানানো। স্পেস্টার্নিশ গ্রেড 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 নিয়াস নীল। মা, সব চেখে দেখুন।
তুমি বলছো এইসব মিল্কটি ওষুধ দিয়ে বানানো? সেরার মধ্যেও সেরা। নিউ মাস্টার, আয়ুষ ওয়াটার ড্রিঙ্ক মাচ মিমেকটেয়া। চেয়ারম্যানও শেষ করতে পারবেন না, আমাকে এক কাপ দেন না। না, এটা আমি মায়ের জন্য বানিয়েছি, শুধু মা খেতে পারবেন। খেতে চাইলে তুমি এটা খাও, তোমার তো অসুখ নেই। অসুখ? মা বিষাক্ত পরিবেশে অনেক দিন ছিলেন। বিষক্রিয়া অনেক গভীর, কিন্তু চিন্তা করবেন না, আমি ঠিক করতে পারব। আমার মেডিকেল রিপোর্ট সবসময় ঠিক ছিল। আমার চোখি স্কেল, মা বিশ্বাস না করলে হাসপাতালে গিয়ে পরীক্ষা করাতে পারো। আমি এখন মায়ের জন্য ওষুধের উপাদান খুঁজে বের করতে যাচ্ছি। মাকে দুধ চা শেষ করতে দেখার কথা মনে রেখো। চেয়ারম্যান, এটা আমার জন্য একটি বিস্তারিত সম্পূর্ণ শরীরের চেকআপ বুক করো। ঠিক আছে চেয়ারম্যান। আপনার শরীর দেখতে সুস্থ মনে হলেও ভিতরে ভিতরে এটি দুর্বল হয়ে পড়েছে। আপনার কাছে মাত্র 1 মাস সময় আছে। 1 মাস? তুমি কি করছো? মা ফিরে এসেছে, দ্রুত এসো, আমি যে দুর্লভ ওষুধ তৈরি করেছি তা চেখে দেখো। 3 বার পান করলে নিশ্চিতভাবে রোগ সেরে যাবে। আমার ওষুধ। ওষুধের কথা ভেবো না, আমি তোমার ব্যান্ডেজ করব। হাত ব্যথা করছে? আমি বাড়ির ডাক্তারকে ডাকছি। মা ফু দিলে ব্যথা চলে যাবে। ফু? ঠিক এভাবে। এখনো হাতে ব্যথা করছে? মা তুমি তো সত্যিই একজন মহান ডাক্তার, ফু দিলেই ব্যথা চলে গেল। বোকা। মা প্রথম ব্যক্তি যিনি আমাকে বোকা বলেছেন এবং প্রথম যিনি আমাকে ফু দিয়েছেন। নিউ নিউ মাকে ভালোবাসে। মা তুমি নিশ্চিন্ত হও, আমি নিশ্চয়ই তোমাকে সুস্থ করে তুলব এবং তোমাকে রক্ষা করব। নিশ্চিন্ত হও, মা তোমাকে রক্ষা করবে। কি? আমি তোমার জন্য সব ব্যবস্থা করে দেব। মা কি হয়েছে? এটা খুব অদ্ভুত। হুজান আইনজীবী, আমি একটি উইল তৈরি করতে চাই। আমার সমস্ত সম্পত্তি আমার ছেলেকে দিয়ে যাব। লিন নিউ নিউ। তাহলে লিন পরিবারের শেয়ারগুলো? আমি সব ফিরিয়ে নেব। নিউ নিউকে দেব। বাবা, লিন কি নিউজে সেই মহিলা? সে এখনো আসেনি? এটা সত্যিই অগ্রহণযোগ্য। আমাদের এথ শেয়ার হোল্ডারদের একতার জন্য অপেক্ষা করতে হবে। অমন ব্যক্তি কি সত্যি আমাদের লিন পরিবারের নেতৃত্ব দেওয়ার যোগ্য? তাহলে কাকা কাকে উপযুক্ত মনে করেন? লিন কিংইউয়ে, তুমি এখনো কোনো সন্তান দত্তক নাওনি। পরিবারের নিয়ম অনুযায়ী কোনো উত্তরাধিকার না থাকলে তোমার অতিরিক্ত 10% শেয়ার জমা দিতে হবে। বোর্ড সদস্যদের ভোটে বন্টন করা হবে। আমি কেন সন্তান দত্তক নিইনি তা কি তোমরা জানো না? তোমার কথার মানে কি? এটা কি তোমার নিজের কারণ নয়? তোমার জন্ম থেকেই নিঃসঙ্গ অসুখ ভাগ্য, এমনকি তোমার বাবা মাকেও তুমি মেরে ফেলেছ। কে তোমার ছেলে হতে চাইবে? চেয়ারম্যান, দেখো দেখো, তোমার এই রাগের মেজাজ সত্যি একটু সংযত হওয়া উচিত। মাত্র কয়েকটি কথা তোমাকে অমন রাগান্বিত করে ফেলেছে, সত্যি একটু ক্ষমতাধর ব্যক্তির মতো নে। কাকাও বুড়ো হয়ে গেছেন। একজন মহিলা কিভাবে লিন পরিবারের উত্তরাধিকারী হতে পারে? হ্যাঁ, মহিলাদের বাড়িতে থাকা উচিত, সন্তান জন্ম দেওয়া এবং লালন পালন করা বড় সিদ্ধান্ত আমাদের পুরুষদেরই নিতে হবে, যেহেতু তারা এখনো কোনো শিশু দত্তক নেওয়া হয়নি, তাই উত্তরাধিকারের যোগ্যতা নেই। বাকি 10% শেয়ার। সত্যি? কিন্তু দুর্ভাগ্যবশত তোমাদের আশা ভেঙে গেছে। আমার ছেলে লিম নিউ নিউ। দ্বীপপ্রধান, খারাপ খবর। ভর মানুষ হয়ে এত অস্থির? দ্বীপপ্রধান, তোমার মাকে লিন পরিবারের বোর্ড অফ ডিরেক্টরস সেই বুড়োরা অপমান করেছে। কি? তারা বাঁচতে চায় না? আমার মাকে অপমান করার সাহস? শীঘ্র দ্বীপের যোদ্ধাদের একত্রিত করো, আমাকে মাকে বাঁচাতে যেতে হবে।
কি? আমি কি তোমাকে শিশুদের শ্রিয়ে নিতে বলিনি? বাবা, আমি জানি না, সেদিন আমি স্পষ্টভাবে একটি দুর্ঘটনা ঘটিয়েছিলাম। সেই শিশুটিকে ভয় দেখিয়ে পালিয়েছিলাম, কোনো কাজেই লাগে না। এখনো আমি সর্বাধিক শেয়ারের মালিক, চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করব। আর কারো কোনো আপত্তি আছে? বাকি শেয়ার নেওয়ার ভাগ্য থাকলেও চেয়ারম্যান হওয়ার ভাগ্য নেই। এসো, তোমার নিজের মেডিকেল রিপোর্ট দেখো। তোমার বাচ্চার মাত্র 1 মাস সময় আছে। একজন মরণাপন্ন ব্যক্তি কিভাবে লিন পরিবারের উত্তরাধিকারী হতে পারে? 1 মাস হলেও আমি লিন পরিবারের ব্যবস্থা ঠিক করে যাব। লিন পরিবারকে দুষ্টচিত্তের লোকের হাতে পড়তে দেবে না। জিজাও ইউজে, তোমার এখনকার শারীরিক অবস্থায় লিন পরিবার কিভাবে সামলাবে? তুমি কি চাও হে তোমার বাবা মা কঠোর পরিশ্রমে গড়ে তোলা ব্যবসা তোমার হাতেই ধ্বংস হোক? বলতে গেলে তাদেরও খুব দুর্ভাগ্য। শুধু তোমার দ্বারা মারা যাওয়া নেই, তাদের শেষ শ্রমের ফলও তোমার দ্বারা ধ্বংস হবে। দুঃখের বিষয়। আবার রাগ করো না, ওই বিষেত রাগ করবে তো দ্রুত ছড়াবে। একবার বিষ হৃদে পৌঁছালে শুধু বিছানায় শুয়ে থাকতে হবে। উদ্ভিদ মানবে আর 1 মাসের মধ্যে মারা যাবে। কোম্পানির কি হবে? আমাদের সময় নেই, তুমি মজা করো। ব্যথা হলে দ্রুত পদত্যাগ করে চিকিৎসা করাও, শুনেছ? দ্রুত শেয়ার হস্তান্তর দিলে সি করো। হয়েছে। ওই তো ঠিক কথা। লিন পরিবারকে বর কাকুকে দিয়ে নিশ্চিন্ত হও, তুমি অসুস্থ। শান্তিতে বাড়িতে গিয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করো, তোমার তো কেউ নেই। মরলে কেউ দাফন করবে না, ওই ডায়াগনোসিস রিপোর্ট নাও। হাসপাতালে গিয়ে আরেকটি চেক আপ করাও, সম্ভবত আরও 2 মাস বাঁচতে পারবে। আবার হাসছ? তোমাদের জন্য এসেছি। মিউ মিউ, এটা তোমার আসার জায়গা নয়, ফিরে যাও। খুঁজে পাচ্ছিলাম না, কোথা যাবে তুমি? নিজে এসে হাজির হয়েছে, আমি তোমাকে। আমি নিজে আসব। দীপ প্রধান, তুমি একটু সতর্ক হও। একমাত্র পুনরায় ব্যাডডাব বুভবুলিটেড মেমথার থার। তুমি এখনো তাকে রক্ষা করছো? তুমি এভাবেই সন্তানকে শিক্ষা দাও? ও তো অশালীন ও অভদ্র। আমাদের লিন পরিবারের শিষ্টাচার কোথায়? তুমি আমাকে লিন পরিবারের শিষ্টাচার বলছো? ও কি অশোভন কে হয়? তোমাদের পালা। তুমি এখন আর দিতে চাও, কোনো লাভ হবে না। হস্তান্তর দিলে অ্যালরেডি সি হয়ে গেছে, এটা পরিবর্তন করা যাবে না। আমি লিন ইউনিয়র সম্মতি ছাড়া এই শেয়ার হস্তান্তর দলিলটি অকার্যকর। এটা তুমি আমার মাকে জোর করে সি করিয়েছ। বাবা বাবা, তোমার কি হলো বাবা? তুমি শুধু একটু আঙুল দিয়ে টোকা দিয়েছো আর সে জ্ঞান হারালো। থরি মাম, আয়। তার মাথা ফাটায়নি। ভিতু, পরের বার তোমার নিউ দাদুকে দেখলে পথ ঘুরে যেও। তোমরা আমার জন্য অপেক্ষা করো। এখন তোমরা আমার ছেলেকে দেখেছো, আমি চেয়ারম্যান হিসাবে থাকবো। কারো কোনো আপত্তি আছে? না না, সাহস নেই। মা, ইজি স্ট্রিগেট গনিবিন। সেই 2 খারাপ লোককে ইঁদুরের মতো পালাতে বাধ্য করেছি। ছোট ম্যান, রিউরবাইল্ড 4 হতে পারে না। এই ব্যাপারটি কাউকে জানানো যাবে না। ডন, হে মাইয়ানভো এন্ডিকরোট্রেডমিনেস, তার কোনো উপায় থাকতে পারে। সে সাস্টাক। আমি তার জন্য সব ব্যবস্থা করব। ম্যান ওয়েন লিডিয়ান পিপুইচমেন্ট। এখনই যাচ্ছি। এটা কি আমার ছোট শিষ্যের বাড়ি নয়? মা, তুমি এখানে কেন এসেছ? আমি কিছু কাজ করতে যাচ্ছি, তুমি এখানে আমাদের জন্য অপেক্ষা করো।
আপনার নারীর গতি সাধারণ মনে হচ্ছে, কিন্তু আসলে এটি সম্পূর্ণ বিশৃঙ্খল মনে হচ্ছে। বিষক্রিয়া। হ্যাঁ, বিষক্রিয়া। তাহলে আপনি কি জানেন এটি কোন ধরনের বিষ এবং কিভাবে এর প্রতিকার করা যায়? স্বর্গীয় রেশমি মিসলা, আপনি এই ধরনের বিষে আক্রান্ত হয়েছেন। এই বিষ শুধু আমি নিই, অমনকি হুয়া তু এদি জীবিত থাকতেন, তবুও সম্ভবত তিনি আপনাকে বাঁচাতে পারতেন না। তাহলে এই পৃথিবীতে কি কেউ নেই যে চেয়ারম্যানকে বাঁচাতে পারে? শুধু একজনই সম্ভবত চেষ্টা করতে পারেন, সেটা হল আমার গুরুদেব। জিয়াও ইয়াও দ্বীপের প্রধান। কে কে আমাকে গালি দিচ্ছে? আমি যদি তোমাকে ধরি তাহলে তোমাকে সমুদ্রে ফেলে দেব, বোরহামরকে খাওয়াব। অত বিরক্তিকর। মা কখন বের হবে? আপনি তাকে চেনেন? কিছুটা পরিচিত মনে হয়। আমার গুরুদেবকে সবাই চেনে না। তিনি দিব্য ব্যক্তিত্বের অধিকারী, পরিপক্ক এবং স্থিরচিত্ত। খরগোশ। যাও না, আমি আমার মাকে বলবো আমাকে 1000 খরগোশ কিনে দিতে। তাকে আমার চিকিৎসা করতে কত টাকা দিতে হবে? পরমদেশ মাস্টারশা স্লাইড। উৎসাহীন। ধালনা সিদ্ধা। খুব ক্ষুধার্ত। মা এখনো বের হয়নি, আমি মাকে খুঁজতে আছি। আইম পোটারেডিট নির্দিষ্ট হিমাউটেনেন্টেন্সটার নিয়ান্সটিকে। আমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা হল আমার জীবদ্দশায় আমার গুরুদেবকে আরেকবার দেখতে পাওয়া। মা, তোমার বুদ্ধিমান এবং সুন্দর ছেলে ক্ষুধায় মারা যাচ্ছে। গুরুদেব 37তম প্রজন্মের শিষ্য গুরুদেবকে প্রণাম করছে। তুমি কি স্থিরভাবে দাঁড়াতে পারোনি? আমাকে এত বড় সালাম দিচ্ছ। নতুন বছর না হলে আমি লাল খাম দেব না। নিউ নিউ অশিষ্টতা করো না। তুমি যদি আমার পরিচয় প্রকাশ করো তাহলে পরবর্তীবার আমি আমার ছোট ভাইকে দিয়ে তোমাকে সুচ দিয়ে প্র্যাকটিস করাবো। তোমাকে সুচ দিয়ে প্র্যাকটিস করাবো। আপনি এইমাত্র গুরুদেবকে প্রণাম করেছেন। গুরুদেব কোথায়? নাকি এটা অমান্য। আমরা যখনই গুরুদেবের কথা বলি তখনই আমাদের প্রণাম করতে হয়। গুরুদেব তোমরা সত্যিই কভর নিয়ম মেনে চলো? দয়া করে আমাকে বলুন গুরুদেবের চেহারা কেমন? আমি লোক পাঠিয়ে খুঁজব। না না, এটা গোপন রাখতে হবে। তবে আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার অসুখ শীঘ্রই ভালো হয়ে যাবে। চলো চলো চলো। কিন্তু কিন্তু কি? সময় নষ্ট করো না, চলো চলো। আমার তো প্রাণ উঠে গেল। গুরু চমকেন, আমাদের পুকুরে সবচেয়ে বড় কার্প মাছটি নেই। তুমি কি বলে? লিটল পাইনিস গাউন। গুরু মায়ের অসুখ আর দেরি করা যায় না। শুধু শেষ একটি ফিনিক্স হার্ব বাকি, মনে আছে আমার ছোট ভাইজের কাছে একটি আছে। আমি ফোন করে জিজ্ঞাসা করব। চেয়ারম্যান, খবর পেয়েছি। আমরা খুঁজে পেয়েছি শাওয়াও দ্বীপে মোট 3 জন প্রধান ব্যক্তি আছেন। তৃতীয় জন গ্রামপ্রধান দাদু, তোমার এই সাদা চুল কখন কাটবে? বয়সে বুড়ো হয়েও শীতল হওয়ার চেষ্টা। মাইক্রোফোন ঢেকে ফেলেছ, শুনতে পাচ্ছি না। আমার ছোট ভাইকে ফোন দাও। দ্বিতীয় জন একজন স্বভাবতই ভিন্ন রঙের চোখে সুন্দর পুরুষ বলা হয়। তিনি সরাসরি আইডল হতে পারবেন। ভিন্ন চোখের সুন্দর পুরুষ। ছেট ভাই, তোমার চোখ একটা কালার কন্ট্যাক্ট লেন্স পরতে পারো না? কোনোদিন পার্সিজান বিড়ালে ধরে নিয়ে যাবে, প্রতিদিন বিদেশি সাজনা। মেয়েদের কাছে যাও।
প্রথমজন অর্থাৎ দ্বীপের মালিক, তার পরিচয় অত্যধিক গোপনীয়। আমরা তার সম্পর্কে কোনো তথ্য পাইনি, তবে আমরা ইতিমধ্যে দ্বিতীয় দ্বীপ মালিকের সাহায্য চাইতে লোক পাঠিয়েছি। আমি সম্প্রতি ভালো আছি, মোটা হয়েছি, লম্বা হয়েছি এবং মাকে খুঁজে পেয়েছি। খোঁজ চালিয়ে যাও, কোনো রকম ছাড় দেবে না। ঠিক আছে চেয়ারম্যান। তুমি ফোন করেছো শুধু আমাকে বকা দিতে আর আমার সৌন্দর্যের প্রশংসা করতে। ওয়েট, তুমি আবার আমার ভেষজ চুরি করতে চাও নাকি? ছেট ভাই, আমার মা সম্প্রতি স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছেন। তোমার ফিনিক্স হার্বটি ধার নিয়ে স্যুপ বানাতে চাই। চিন্তা করো না, স্যুপ খাওয়ার পর স্যুপের অবশিষ্টাংশ তোমাকে ফেরত দেব। দেব না, গতবার তুমি আমার টিয়ানশান স্নো লোটাস চুরি করেছিলে খরগোশকে খাওয়াতে, আর তার আগের বার তুমি আমার জিনসেন নিয়ে গিয়েছিলে চা বানাতে। এবার আবার বিনামূল্যে পেতে চাও? তুমি কি মনে করো আমি ওষুধের দোকান চালাই? যদি না দাও তাহলে আমি তোমার রাতের বেলা মশলাদার স্ন্যাক্স খেয়ে কাদার ঘটনাটি 3 টন দুধ খাওয়ার গল্পটি দ্বীপপুঞ্জে বারবার চালিয়ে দেব। তুমি যদি ছাড়ার সাহস করো তাহলে আমি তোমার 3 বছর বয়সে বিছানায় প্রস্রাব করে ম্যাপ আঁকার ঘটনাটি পাথরে খোদাই করে দ্বীপের মাঝখানে স্থাপন করব। শিষ্য, তোমার মন খুব কঠোর। যদি আমার মানা থাকে তাহলে আমি এতিম হয়ে যাব। প্রতিদিন তোমার দ্বীপে গিয়ে কান্নাকাটি করো, সবাইকে বলব তুমি শিশুদের উপর অত্যাচার করো। কেউ এই ওষুধ দিয়ে রোগ সারাতে চায়, তোমার মায়ের স্বাস্থ্য রক্ষার জন্য দিতে পারবো না। এই আশা ছেড়ে দাও। আমার মাও এর জন্য জীবন বাঁচাতে চায়। তুমি এই শাকটা নিয়ে কি করছো? ফোন করছি। তুমি কাকে ফোন করবে? তোমার আর কোনো আত্মীয় আছে? সে খুব খারাপ লোক, ফিরে গিয়ে তাকে সমুদ্রে ফেলে দেব, হানরকে খাওয়াব। মা, তুমি ভয় পেজো না, আমি তোমার সাথে এমন করব না। আমি তোমার জন্য নতুন চা বানাতে যাচ্ছি। তার ডকুমেন্টে কি সত্যিই কোনো সমস্যা নেই? হ্যাঁ চেয়ারম্যান, ছোট সাহেবের ডকুমেন্টে একদম সমস্যা নেই। এটাই সবচেয়ে বড় সমস্যা। তুমি সময় করে আবার খোঁজ খবর নাও। কিন্তু এখন সবচেয়ে জরুরি হলো আমরা দ্বীপের মালিককে খুঁজে বের করি। আপনার রোগের চিকিৎসা করি। চিয়াও দ্বীপের মালিক। হ্যাঁ, আমি খোঁজ করে পেয়েছি। লেনচিং ইউ কি দ্বীপের মালিক? সে নিশ্চয় নিজের বিষক্রিয়া দূর করতে চায়। যে কোনো উপায়ে হোক তাদের খুঁজে পেতে দেব না। বাবা তুমি উত্তেজিত হও না, তুমি তো হাসপাতাল থেকে এসে বেরিয়েছ, এটা ভাবা যায়? এই বদমাইশ আমাকে একটু ঠুকরে দিয়েছে, সত্যি মাথা ঘুরছে। যদি লেঙ্কিংকে বিষক্রিয়া দূর করে পুপলা স্টার্ড, আমরা কখনই লাইন পরিবার পাব না। তারা দ্বীপের মালিক খুঁজছে, তাহলে আমরা একটি উপায় বের করি। দ্বীপের মালিককে তাদের সামনে হাজির করি। তুমি কাকে খুঁজ? আমি ছায়েসিও দ্বীপের মালিক, জিএফি ইউশান। কি? তুমি সায় হয়ে যাও দ্বীপের মালিক? তাহলে আমি কে? তোমার কপাল কালো, শক্তি কম, ওটা বিষক্রিয়ার লক্ষণ। তাহলে আপনি কি জানেন আমি কোনো বিষক্রিয়ায় আক্রান্ত? আমাকে ভিতরে গিয়ে ভালো করে দেখতে দিন, তাহলে আমি বিচার করতে পারব। আপনি কি বিষে আক্রান্ত? ভিতরে আসুন। মা, সে সায় হয়ে যাও দ্বীপের প্রধান নয়, সে একজন বড় প্রতারক। লিন স্যার, এটা আমরা শাওয়াও দ্বীপের কাছে পেয়েছি দ্বীপ প্রধানকে। আপনি আক্রান্ত হয়েছেন। থিয়েন খ্যান ডার্কা বিষে এই পৃথিবীতে শুধু আমি। ছায়েসিও দ্বীপ প্রধানই চিকিৎসা করতে পারবেন। যদি বিশ্বাস না করেন তাহলে আমি চলে যাব। দ্বীপ প্রধান, রাগ করবেন না। বাচ্চাটা বোঝে না, আপনি দয়া করে ভিতরে আসুন। মা, তুমি তাকে যেতে দাও, সে একজন বড় প্রতারক। তুমি আমাকে বিশ্বাস কর। নিউ আমার আর সময় নেই তোমার সাথে ঝগড়া করার। তুমি একটা বড় প্রতারকের জন্য আমাকে ডাটালে। আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না। ছোট সাহেব, চিন্তা করবেন না, সে বেশি দূরে যাবে না। ভিতরে আসুন। বাজে মা, আমার মতো চালাকস্তুর বুদ্ধিমান মানুষকে বিশ্বাস করে না। সকাল সকাল উঠে তোমার জন্য চা বানিয়েছি, আমি খুব রেগে গেছি। আর কখনো তোমাকে ক্ষমা করব না যদি না তুমি আমাকে কিনে দাও 1 ট্রাক লিপ, তবেই আমি তোমাকে ক্ষমা করব। সুপার লিপ খেতে চাও? মা বলেছে অপরিচিত লোকের দেয়া জিনিস খাওয়া যাবে না। তাছাড়া তুমি তো একটা বড় খারাপ লোক। বংশপরম্পরা অনুযায়ী আমি তোমার চাচা। চাচা তোমার জন্য লিপ কিনেছে, তাড়াতাড়ি খাও। বাঘের উদরে ছাগলের শুভেচ্ছা, ভালো উদ্দেশ্য নেই। তাহলে ঠিক আছে, এই চা তোমারই তো।
আমার তৃষ্ণা পেয়েছে, এক ঝোঁক দিতে পারো। তোমার কি যে তুমি খাচ্ছ, এটা আমার মায়ের জন্য। আমি তাকে আর দিতে চাই না। তবুও তোমার মতো বদমাইশকে সুবিধা দেব না, আমি নিজেই খাব। আমরা আবার নকল দ্বীপ প্রধান পাঠিয়ে বিষ দিয়েছি। লিঞ্চিং ইউ। আমি আকুপাংচার করে তোমার বিষ বের করে দেব। একটু ব্যথা পাবে, সহে করো। এখন নিউ নিউ রাগ কমেছে। তাকে খুঁজে আনো। জি চেয়ারম্যান। এটা কি? এটা আমার নিজের তৈরি বিষনাশক ওষুধ। শেষ একুপ্রেসার পয়েন্ট। ওই সুই ফেলার পর তুমি এমের সাথে ভাই ভাই হতে পারবে। না না, দীর্ঘজীবী হবে। কি হচ্ছে? তোমার পা। দীপপ্রধান, আগে দেখুন আমার ছেলে কি হয়েছে। তুমি কি নিয়ে দ্বিধা করছো? বাচ্চা তো খেলতে আর ঘুমাতে ভালোবাসে। সে একটু ঘুমিয়ে ভালো হয়ে যাবে তার চেয়ে। তোমার লক্ষণ বেশি গুরুতর, আমি আগে তোমার চিকিৎসা করব। আমি ঠিক আছি, আগে আমার ছেলেকে বাঁচাও। তুমি তো সুই ধরতেই পারছো না। অভাগা ছেলে, নিজেই এসে পড়েছে, আখ নামার দেশ নিও না। থামো। পেশাদার জালিয়াতি ধরা খেলোয়াড় হাজির। এটা তো জালিয়াতি র্যাঙ্কিং নয়। নম্বর 1 জিয়া মাস্টার। গতবার যে মার খেয়েছিলে সেরেছে তো। তুমি অ্যাকিউজেশনস। তুমি কে? তোমার কপালে কালো দাগ দেখছি। না না, লাল আভা। বরং আমাকে তোমার নাড়ি দেখতে দাও। এটা আমার বিশেষ 5 ভাবে নাড়ি দেখা পদ্ধতি। একান্ত নিজস্ব কৌশল। বিপদ, এটা স্লিপিং বিউটি সিনড্রোম, ঘুমের মধ্যেই অজান্তে মারা যাবে। সে কিভাবে এই বিষে আক্রান্ত হলো? তা তাকে জিজ্ঞাসা করতে হবে। আমি সম্মানিত জিজাও দ্বীপের প্রধান, কখনো বিষ দেয়ার মতো নিচ কাজ করি না। সে জিয়াও দ্বীপের প্রধান মানে ভাইজা কোল্ড ফেস চিউকে আসল পরিচয় বলেনি। কেমন লাগছে? আমার নাম শুনে ভয় পেয়ে গেছ তো? হ্যাঁ হ্যাঁ, থামো। তোমার মিথ্যা প্রকাশ করতে ইচ্ছা নেই, আমাকে অ্যান্টিডোট দাও। আমি বিষ দিইনি, আমি এখানেই ছিলাম এই বাচ্চার সাথে। কোনো সংস্পর্শী ছিল না। তুমি না হলে চলে যাও। তুমি বিষ দেয়ার মিশন শেষ। এখানে থাকলে ধরা পড়তে পারি, আগে চলে যাই। তুমি আমার জন্য অপেক্ষা কর। সে জাল, তাহলে তুমি কে? আমি 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 তার ভাই। তুমি কিভাবে প্রমাণ করবে? এই বোকা বাচ্চা, কি তাকে দেখে? 3 বছর বয়সে স্টক মার্কেট খেলা, 4 বছর বয়সে নাচিয়ান গ্রাজুয়েট। রবস শিশু র্যাঙ্কিংয়ের শীর্ষে। চেয়ারম্যান, সব মিলে গেছে। তাহলে কি কোনো উপায় আছে তাকে বাঁচানোর? কোনো শত্রু আছে কি? লিন দেচাং পরিবার। তাহলে আমি ওষুধ নিয়ে আসি। অপেক্ষা করো। তাহলে আমি তোমার সাথে যাব। জিজয়জু, এসেছো তো এসেছো, জিনিসপত্র নিয়ে এসেছো। নিউ নিউর ওষুধ দিয়ে দাও। লিন কিংইজু, তুমি বেরিয়ে যাও। ওহ আমার ঈশ্বর। না না না, তুমি এটা কি করছো? ওষুধ এখনই। কেন ওষুধ? আবার বোকা বানানোর চেষ্টা করলে তোমার ছেলের পা ভেঙে দেব। না না না, আমি দিচ্ছি। এইটা
শেষ সুযোগ, নিউ নিউকে আবার আঘাত করলে। আমি তোমাদের ছাড়ব না। দ্রুত নিউ নিউকে বাঁচাও। মহিলা বস, পালন করার অনুরোধ। লিন কিংইজু, তুমি পাগল। চিৎকার করো না, স্মেয় অনুযায়ী। জিজা পুছেন ইতিমধ্যে সফল হয়েছে। ওই কুৎসিত মেয়েটাকে আরেকবার জয় করতে দাও, বাবা আমার বাহু ব্যথা করছে। যাও যাও, চলো চলো, ব্যান্ডেজ করো। সে এখনো জাগল না কেন? ভর খারাপ, আমি তোমাকে এমন মারব যে তোমার মা চিনতে পারবে না। তুমি আগে দেখো না আমি কে। ছোট ভাই, তুমি এলে কিভাবে? কন্ট্যাক্ট লেন্সও পড়েছ। মধুরের মতো, আমি চিনতে পারিনি। তুমি তার ছোট ভাই? আমার গ্রামে শক্তি দিয়ে র্যাঙ্কিং হয়, আমি তার চেয়ে শক্তিশালী। তাই আমি তার বড় ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা আলাদা আলাদা। জেগে উঠে বাইরে খেতে যাও। খাবার? কিন্তু এই সময় তো খাবারের সময় নয়। মা তোমাকে মিষ্টি কথা বলছে বেশিরভাগ পরিবারে। মা খেতে ডাকলে সেটা শিশুকে সুযোগ দেওয়া। আমি খাব না মা, কারণ বড় মিথ্যাবাদী আমাকে ডাক দিয়েছে। আমার হৃদয় ললিপের চেয়েও ভানা। তোমার মা তোমার জন্য বেসবল ব্যাট নিয়ে লিনতেচাং পরিবারের সাথে লড়াই করতে গিয়েছিল। সটি, আমি ক্ষুধার্ত, কষ্ট করে খেতে যাই। চলো। সেক্রেটারি বলেছেন 6 বছর বয়সী শিশুদের প্রতিদিন 300 গ্রাম সবজি খাওয়া প্রয়োজন। এটি পুষ্টি উপাদানের তালিকা। মুমসুটোয়েফ টিচিংয়ের দিকম এবং এ লাইকমের বিষয়বস্তু। খাবে না কি? খাব খাব খাব, কিন্তু তুমি আমাকে একটি কথা মানতে হবে। কি? আমার মাথা টিপে দাও। এতটুকুই যথেষ্ট। মাথা টিপতে হবে বেড়ালকে আদর করার মতো, ঘুর ঘুর শব্দ করে। ইথারানসন ভার্টা। আরও কয়েকটি খাবার আছে, আমি নিয়ে আসি। মা, আমার পায়ে কোনো অনুভূতি নেই। আয়। বিষ দ্রুত ছড়াতে পারে না। দেখি। সেই জাল দ্বীপ প্রধানের সূচে বিষ ছিল, বিষ অবাধি ছড়িয়েছে। এখন তোমার নিচের দিক প্যারালাইজ। নির্বাচিত সময়সীমা। ইয়াস লিনিজেন্ট। তাহলে তুমি দ্রুত ফেং হু কাও বের করে দাও। দ্রুত মায়ের বিষক্রিয়া দূর করো। বের করে দাও। কি? ফেং হু কাও। এটা তুমি দিতে চাইছ না? আমার মায়েরও এটা দরকার। বিষ দূর করতে হবে, আমি তোমার সাথে খেলছি না। না। আমি কিছু শুনতে চাই না, ওষুধ আমাকে দাও। আমি তাকে বাঁচাতে চাইছি না তা নয়, কিন্তু ফেং হু কাও তোমার দ্বারা অলরেডি খাওয়া হয়ে গেছে। তোমার শরীরের গঠন বিশেষ, স্লিপিং বিউটির বিষক্রিয়া হয়েছে। শুধু অ্যান্টিডোরি যথেষ্ট নয়, ফেং হু কাওয়ের সাথে কমপ্লেন করতে হবে, তবেই তোমার বিষক্রিয়া দূর হবে। কে তোমাকে আমার অনুমতি ছাড়াই আমাকে বাঁচানোর অধিকার দিয়েছে? কুকুর দম ডেকে কামড়ালো, তাই না? আয় আয়। সংগ্রাম করো না। তুমি চিন্তা করো না, ওয়ালা বলেছেন আমার পা সারাতে পারবেন এমন আরো একজন আছেন, আমি তাকে খুঁজে আনতে লোক পাঠিয়েছি। আর কে বাঁচাতে পারবে? চেয়ারম্যান লিন্ডেচাং। হঠাৎ এমার্জেন্সি শেয়ার হোল্ডার্স মিটিং ডেকেছেন, আপনাকে অ্যাটেন্ড করতে হবে। তারা নিশ্চয়ই আপনার পা নিয়ে পলিটিক্যাল গেম খেলবে। এত জরুরি বেসিসে আমাকে কোম্পানিতে ডেকেছো এই ট্রিভিয়াল জিনিসের জন্য? আপনি আমার ব্যক্তিগত জীবন এত মনোযোগ দিচ্ছেন, তাহলে ব্যাখ্যা করুন। সরকারি তহবিল আত্মসাৎ করার বিষয়। আমার গ্রামে এটির শাস্তি হলো আফ্রিকাজ কঠোর শ্রমে পাঠানো।
এখানেও তদন্তকারী চাচারা আপনাকে ধরবে। যদি আপনারা সময়মতো টাকা ফেরত দেন, আমি অস্থায়ীভাবে আপনাদের জেলে পাঠাবো না। আমি আপনাকে বলতে এসেছি, আমি পঙ্গু হলেও আপনাদের সহজেই শেষ করতে পারি। আরও বেশি, আমি তো পঙ্গুই হইনি। আপনি পঙ্গু নেন। পঙ্গু না হলে হুইল চেয়ারে বসেন কেন? আমি কি সব বিষয়ে আপনাকে জানাতে বাধ্য? আপনি আমার মাকে কি ধরনের ইনজেকশন দিয়েছেন? এতে ব্যথা কমার কোনো ব্যবস্থাই নেই। আপনার কি কোনো উপায় আছে যাতে আমি এখনই দাঁড়াতে পারি? আছে, কিন্তু মাত্র 30 মিনিটের জন্য। আর প্রতিটি পদক্ষেপে ছুরির ফলার উপর দিয়ে হাঁটার মতো লাগবে। এটাই সেই অক্ষমদের ছিন্নভিন্ন করার জন্য যথেষ্ট। আমি সবার শান্তভাবে থাকার পরামর্শ দিচ্ছি। মনোযোগ দেওয়া উচিত লেন কোম্পানির আয়ের দিকে, চেয়ারম্যানের ব্যক্তিগত জীবনের দিকে নয়। এটি লেন গ্রুপের চেয়ারম্যান হিসেবে আমার সমস্ত সাফল্য, দেশি বিদেশি ব্যবসা, 247টি নতুন প্রকল্প শুরু হয়েছে, বাজার শেয়ার 10 গুণ বেড়েছে। আমার মা আসলে একজন ব্যবসায়িক প্রতিভা। সত্য অস্বীকার করা কঠিন। সবাই শান্ত থাকুন, না হলে আমি আপনাদের কিছুই না রাখতে আপত্তি করব না। একটু আগে বাহাদুরি দেখানোর সময় তো খুব জোরালো ছিলেন। ছেড়ে দিন, আমাকে নামিয়ে দিন। আমরা আছি, জোর করার দরকার নেই, আর তারা দেখছে। আপনি কি চান তারা আপনার পায়ের অবস্থা জানুক? লেন স্যার, এটি ওয়েব জরুরি সেবা। প্রথমবার বিনামূল্যে, দ্বিতীয়বার 20% ছাড়। কেমন লাগলো? রোমাঞ্চকর না? আর একবার নড়াচড়া করলে আমি আপনাকে হুইল চেয়ার রেসের স্বাদ দেখাব। নিউরংলেন, আপনি কিভাবে আমার হিরো হয়ে ওঠার সুযোগ নিলেন? আর নিয়েছেন নিউকে মা বাঁচানোর কাজ। মা, পানি পান করুন। তৃষ্ণা পেয়েছে? একটু পানি পান করুন। ধন্যবাদ। মা খান। কমলা খান। আমি চাইছি। না, আমি ঘরে গিয়ে বিশ্রাম নিতে চাই। ঠিক আছে, আমি তোমাকে কোলে করে নিয়ে যাচ্ছি। আমি হুইল চেয়ারে বসব। মরাংলেন, তুমি আসলে কি চাও? তুমি সবসময় আমার কাজ কেড়ে নাও। ছোট ভাই, আমি লেন মিসকে পছন্দ করি। আমি তোমাকে ছোট ভাই হিসেবে দেখি, আর তুমি আমার বাবা হতে চাও? স্বপ্ন দেখো না তোমার এই অবস্থায়। আমার মায়ের সাথে থাকতে চাও? দয়া করে ছোট ভাই, আমাকে সাহায্য করো। তুমি কি দেখতে পারবে না তোমার ছোট ভাইকে সারা জীবন একা কাটাতে? না, এই পৃথিবীতে কেউই আমার মায়ের যোগ্য নয়। ছোট ভাই, আমরা দুজনেই সবচেয়ে ভালোভাবে জানি তুমি কি চাও। তোমার মা একজন অপরিচিত খারাপ লোকের সাথে থাকুক। এই যদি সৎ বাবা হয়, তাহলে সৎ মাও হবে, কিন্তু আমি আলাদা। আমি তোমাকে 2 ট্রাক ললিপপ এবং চিপস কিনে দেব, এবং তোমার জায়গায় দোষ নেব। তুমি নেতার প্রিয় ফুলদানি ভেঙে ফেলেছিলে। কিন্তু আমার একটি শর্ত আছে। বলো। যদি তোমরা দুজন বিয়ে করো, তোমাকে আমাদের বাড়িতে আসতে হবে এবং অবিলম্বে আমার মায়ের বিষ নিরাময় করতে হবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি ইতিমধ্যে লোক পাঠিয়েছি খুঁজতে। প্রেম পূজক ঘাসের এই কয়েকদিনের মধ্যে খবর পাবো। ঠিক আছে, আমার মতো প্রতিভাবান ব্যক্তির সাহায্যে আমি নিশ্চিত করছি তোমরা আগামীকালই বীজের সার্টিফিকেট পাবে। লেন মিস, তুমি কি বাইরে যাচ্ছ? সু সেক্রেটারি বলেছেন দ্বীপের মালিকের সন্ধান পাওয়া গেছে, আমি দেখতে যাচ্ছি। কিন্তু আজ বাইরে প্রবল বৃষ্টি হচ্ছে। আবহাওয়া পূর্বাভাসে বলা ছিল আকাশ পরিষ্কার থাকবে। এই আবহাওয়া পূর্বাভাস কি হচ্ছে? লেন মিস, আমি পথস।
আমি কাপড় ধুতে যাচ্ছি। এত বৃষ্টি হচ্ছে, কাপড় ধোয়ার কি দরকার? এই পদ্ধতিকে নিয়ে নেই বৃষ্টি পরিকল্পনা বলে, দুজনের জন্য একটি রোমান্টিক পরিবেশ তৈরি করা। তুমি কি মনে করো দ্বীপের দ্বিতীয় মালিক তার ভালোবাসার কথা বলতে পেরেছে? হ্যাঁ, সম্ভবত সফল হয়েছে। কি তুমি বলছো তুমি বলতে পারনি এবং সকাল থেকে কাপড় ধুচ্ছ? চুপ করে বলো। তাহলে আমি সকাল থেকে ঢোল বাজাচ্ছি, এটা কি আমার ঢোল বাজানোর দক্ষতা দেখা যাচ্ছে আমাকেই এই প্রতিভাবান মধ্যস্থতাকারীকে কাজে লাগাতে হবে। নিউ নিউ, তোমার কি কিছু বলার আছে? মা, এটা আমার ছোট ভাই তোমার জন্য দিয়েছে। এটা তার ৩০ বছর আগে লেখা প্রেম চিঠি। তোমাকে এক নজরে ভালোবেসে ফেলেছিল, গভীরভাবে ভালোবাসে, একনিষ্ঠ। লিন নিউ নিউ, আমার বয়স মাত্র ২৮ বছর। তুমি আমাকে পছন্দ করো। প্রোফাইলে উচ্চতা ১৮৭ কিন্তু আসলে ১৮৪। সুন্দর চেহারা, কিন্তু দৃষ্টিশক্তি কম, কন্টাক্ট লেন্স লাগে, কথা বেশি বলে। চিকিৎসা জানেন কিন্তু দক্ষতা সাধারণ। তবে ভালো যে প্রেমে পড়লে নিয়ন্ত্রণ করা সহজ। তারপর কি? দুঃখিত, বিবেচনা করব না। প্রেম আমার ভিন্ন রঙের চোখের মতো, বাম চোখ গভীর ভালোবাসা, ডান চোখ বোকা। মিস লিন, আমার প্ল্যান বি আছে। আগামীকাল থেকে প্রতিদিন নতুন চরিত্রে হব। সোমবার আমি নরম ডাক্তার, মঙ্গলবার দাম্পত্য দ্বীপের মালিক। তুমি আগে নিজের অভিনয় নেশা সারাও। মা, আমি তাকে দেখতে যাচ্ছি। আমার ওই ছোট ভাই কখনো কাউকে না বলে ফেরত দেয়নি। আমি ভয় পাচ্ছি সে কিছু করে ফেলবে। কি হয়েছে? প্রত্যাখ্যানের পর কি ঝাঁপ দেবে? তাহলে উঁচু জায়গায় যাও, এখানে থেকে লাফালে সিঁড়ি দিয়ে উঠানামার মতো। কোন সমস্যা নেই। যদিও তোমার চেহারা খারাপ, স্বভাব খারাপ, মাথা গরম করে চিকিৎসা সাধারণ কথা বলতেও জানে না, কিন্তু তোমার আছে আমাকে, সুন্দর, ধনী, বুদ্ধিমান, সুন্দর চেহারার ভাই। সান্ত্বনা দিতে জানে না। তুমি কি চুপ করতে পারো? এতেও সান্ত্বনা পেলে না, তুমি তো ভঙ্গুর হৃদয়। আমার মায়ের সাথে আরও কম মানানসি। মিস লিন, আপনি ঠিক আছেন? আমি আপনাকে বিছানায় নিয়ে যাচ্ছি। চোখ হাঁকা। হয়েছে মা? মা, আপনি ঠিক আছেন? কোনো সমস্যা নেই, আমি গোসল করতে গিয়ে ধাক্কা খেয়েছি। বিষ ছড়াচ্ছে। আমি ম্যাসাজ করছি। বিষ ছড়ানো ধীর করবে। তাহলে আমি মায়ের জন্য হার্বাল চা বানাচ্ছি। তুমি আমাকে সাহায্য করো। ঠিক আছে, আমি তাকে চা বানাতে যাচ্ছি। মায়ের অবস্থা খারাপ হচ্ছে। ঘাস, তুমি কোথা আজ? ৩ দিন পর কাউ পরিবার প্রদর্শনী করবে। অত্যুত্তম ভেষজ ফিনিক্স গ্রাস। ফিনিক্স গ্রাস। যার দাম বেশি সে পাবে
নিলামে অংশ নিন। এই ফিনিক্স গ্রাস, এটা কি বিলুপ্ত হয়ে যায়নি? ফিনিক্স গ্রাস স্করপিয়ন গ্রাসের বিষ নিরাময় করতে পারে। মেয়েটি অবশ্যই নিষেধের জন্য কাউ পরিবারের কাছে যাবে। আমাদের অবশ্যই তাকে বিষমুক্ত করার সুযোগ দেওয়া উচিত নয়। কাউ পরিবার বাইরের অতিথিদের স্বাগত জানায় না, অনুগ্রহ করে ফিরে যান। তোমাদের পরিবারের প্রধানকে ডাকো, নিলে আমি তোমাদের গেট ভেঙে দেব। গেট ভাঙো। এই কাজে তুমি দক্ষ। তোমরাও ফিনিক্স গ্রাসের জন্য এসে আমার সাথে আসো। বাবা, গতকাল আমার শিষ্য দুর্ঘটনাবশত 3টি বিষাক্ত গাছপালা ফিনিক্স গ্রাসের সাথে মিশিয়েছে 4টি গাছপালার মধ্যে। শুধুমাত্র একটি সত্যিকারের। তোমরা যদি কিনতে চাও, নিজেরাই সিদ্ধান্ত নাও কি তোমরাও ফিনিক্স গ্রাস কিনতে চাও। আমি তোমাদের পরামর্শ দিচ্ছি, ওই জিনিস সম্পর্কে আশা ছেড়ে দাও। এটা খালি চোখে চেনা অসম্ভব। সাবধান, ভুল কিনে ফেলো না। এই প্রতিভাবান শুধুমাত্র এক নজরেই চিনতে পারে, তাই না শিষ্য? অর্ধেক নজরই যথেষ্ট। বাম দিকের দ্বিতীয়টি। পাতা সোনালি সর্পিল দাগ, শিকড়ে 7টি বলয়। গন্ধে পুদিনা ও ক্যারামেলের মিশ্রণ, এটা নিশ্চিত সত্যিকারের। বুড়ো, এটা আমাদের দিয়ে দাও। আগে আমার একটি ছিল, আমি কি জানি না। দুজনই সত্যি চোখে দেখার ক্ষমতা রাখো। বুড়ো বদমাস, আমি পরামর্শ দিচ্ছি, সরাসরি জিনিসটা আমাকে দাও, নিলে আগামীকাল কাউ পরিবার ধ্বংসস্তূপে প্রিন্ট হবে। তুমি নিয়ম মানুষ না। আমাদের দুজন ন্যায়ের রক্ষকের সামনে ডাকাতি করার সাহস। জিজাও ইউজে কাকা এর শরীর দিন দিন খারাপ হচ্ছে। এই ফিনিক্স গ্রাস জরুরি প্রয়োজন সুস্থ করার জন্য। কাকার বেশের কথা ভেবে ওই ফিনিক্স গ্রাসটা কাকাকে দাও। বাজে বুড়ো, তোমার শরীর তো বলদের মতো শক্তিশালী। আমার মাকে ম্যানিপুলেট করতে চাও, কোন ভেষজি কাজ করবে না। এটা তোমার পাওনা রন। আমি তোমাদের সাথে কথা বলতে চাই না। এই ফিনিক্স গ্রাস আমার। ধন্যবাদ ভাই ফিনিক্স গ্রাস পাঠানোর জন্য। তোমরা অহংকার করো না। লিঙ্কিং ইউজে এর এখনকার অবস্থা। সে দেবতার নিষেধ খেলেও কোন লাভ হবে না। যেহেতু তোমরা দুজন এই গাছপালা বেছে নিয়েছ, প্রথমে টাকা দাও, আমি প্যাক করে দিচ্ছি। তাহলে আপনাকে বিরক্ত করলাম। কার্ড সোয়াইপ করুন। আমাকে মায়ের সামনে কিছু করতে দিন, তাকে জানাতে দিন তার একটি ধনী ছেলে আছে। আমাকে কিছু করতে দিন, সে আমার স্ত্রী। আমাকে কিছু ভালো পয়েন্ট অর্জন করতে দিন। কার্ড সোজাইপ করুন, আমারটা ব্যবহার করুন। আমারটা আমি ইতিমধ্যে সোয়াইপ করেছি এসু সেক্রেটারিকে। কাউ পরিবারের অ্যাকাউন্টে ট্রান্সফার করতে বলেছি। নিয়ে নাও, সব তোমার। ভাইজা, কার্ড নাও। অবশেষে ফেংহু কাও পেয়েছি, মায়ের রোগ সেরে যাবে। আর আমার আকুপাঞ্চার থেরাপি যোগ করলে 1/4 মধ্যেই অবশ্যই বিষক্রিয়া দূর হবে। অবশেষে প্রিজ ছোট্ট গাছ, আমি কখনো ভাবিনি তুমি অত সুন্দর হতে পারো। সাহস তো কম না আমাদের দুজনের সামনে জালিয়াতি করতে। আমি অত বড় হয়ে কখনো কাউকে ঠকাইনি। আমি ফিরে গিয়ে তাকে এমন মারব যে তার দাঁত খুঁজে পাবে না। তার বাড়ি উল্টে দেব। চেয়ারম্যান, জিয়াও ইয়াও দ্বীপের প্রধান কোথায় আছে তা খুঁজে পেয়েছি। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি। আমার একটি জরুরি বিষয় আছে, আমরা আলাদাভাবে কাজ করি। তাহলে আমরা পরে বাড়িতে মিলিত হব।
জাল ওষুধ আমাদের হাতে বিক্রি করতে এসেছ, তুমি লোহার প্লেটে লাথি মেরেছ। সেটা তোমরা নিজেরাই বেছে নিয়েছ, আমার সাথে কি সম্পর্ক? মাঝপথে ওষুধ বদলে দিয়েছ। তোমরা আমাকে মারতে পার, তোমাদের হাইচিং চেম্বার অফ কমার্স তালিকাভুক্ত করবে। আমি তোমাদের বলছি, তোমরা সমুদ্রে ব্যবসা করতে চাও না, তোমরা বিশ্বাসঘাতকতা করেছ আর আমাকে অপবাদ দিচ্ছ। আমি ইতিমধ্যে চেম্বারকে জানিয়েছি, তোমরা দুজন অপেক্ষা কর। এখানে আমাদের লোকেরা ঘিরে রেখেছে, একটি পিপিলিকাও ভিতরে আসতে পারবে না, একটি মশাও বের হতে পারবে না। দ্রুত আসল ফেংহু কাও হস্তান্তর কর। আমার মা এর জন্য অপেক্ষা করছে, আমাদের সময় নেই। জিয়াও ইয়াও দ্বীপের প্রধান কাউ পরিবারে আছে। একদম সত্যি। তোমরা নিজেরাই জাল বেছে নিয়েছ, আমার সাথে কি সম্পর্ক? আমি তোমাদের মতো ক্রেতা কখনো দেখিনি। এখনো মুখে জোর। ব্যবসায় সততা প্রয়োজন। আমি এখনই জিয়াও ইয়াও দ্বীপকে কাও পরিবারের সাথে সব ব্যবসা বাতিল করতে বলবো। টাং ব্যাং লিওয়াং। বিভিন্ন চোখেরও প্রবেশ। এখনই তোমাকে চিনতে পেরেছি, গুরুর দাদা কোথায়? দ্রুত ফেংহু কাও বের করে দাও, না হলে। দ্রুত ফেংহুও কাও নিয়ে আসো, দ্রুত। এইটা সত্যি, দ্রুত আমার মাকে বাঁচাও। চলো। চেয়ারম্যান, আমরা শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি। শাওয়াও দ্বীপের প্রধানকে। এটা আমার শেষ সুযোগ। এটা কি ডাকাতি হয়েছে? খেয়ালাও, আপনি কি জিয়াও ইয়াও দ্বীপের প্রধানকে দেখেছেন? তুমি আমাকে জিজ্ঞাসা করো? তারা ফেংহুও কাও নিয়ে গেছে আর আমাকে মারধর করেছে। ফেংহু কাও জিয়াও ইয়াও দ্বীপের প্রধান নিয়ে গেছে। তাহলে আপনি কি জানেন তিনি কোথায় গেছেন? আমি কি করে জানবো? আমার বুড়ো কোমর। ফেংহু কাও চুরি হয়ে গেছে। নিউ তারাও ওষুধ পায়নি। চেয়ারম্যান, সেক্রেটারি, আমার বাকি সময় বেশি নেই, তুমি আমাকে শেষ কয়েকটা কাজ করতে সাহায্য করো। নিউ সম্পর্কে। এখন মায়ের বিষ নিরাময় করা যাবে। মা, তুমি দীর্ঘজীবী হও, নিয়ে বড় হয়ে আরও শক্তিশালী হবে। অন্য দ্বীপ জয় করে মায়ের জন্য উপহার দেবে। যখন আমি লেনিসেকে সুস্থ করে তুলব, তখন সে আমার সাথে বিয়ে করার কথা ভাববে। আমি শেষ পর্যন্ত একটি স্ত্রী পাচ্ছি। মা এখনো ফেরেনি কেন? এখনো ফেরেনি, আমি ফোন করে জিজ্ঞাসা করি। আপনার ডায়াল করা ব্যবহারকারীর ফোন বন্ধ আছে। কেউ উত্তর দেয়নি। তুমি সেক্রেটারিকে জিজ্ঞাসা করো। সেক্রেটারি, আমার মা কোথায়? দেউ মাস্টার টিএমএন। তুমি কি বললে? লুভেটলে ইয়ং মাস্টার। চেয়ারম্যান চলে যাওয়ার আগে তার সব সম্পত্তি আপনার জন্য রেখে গেছেন। তিনি আমাকে বলেছেন, তিনি একজন ভালো মা নন, তোমার সাথে বড় হতে পারবেন না। তিনি একজন মা হিসেবে এটিপি টিপিক্যাঙ্কেকের ইয়ং মাস্টার্ড। তিনি এটা কি করছেন? কিছু ব্যবস্থা করছেন? সে জানে সে গভীরভাবে বিষাক্ত। কে বলেছে তার কোনো চিকিৎসা নেই? আমরা চিকিৎসা করতে পারি। ফেং হু কাও আমরা পেয়েছি। এটা কিভাবে সম্ভব? তোমরা ফেংহু কাও ছিনিয়ে নিয়েছ? আমি এখনই চেয়ারম্যানকে ফোন করছি। কেউ উত্তর দেয়নি। তাহলে তুমি জানো সে কোথায় গেছে? আমরা খুঁজে বের করি। কেউ জানে না সে কোথায় গেছে। সময় নেই, শুধু একটি উপায় আছে।
কি উপায়? তাকে নিজে ফিরে আসতে দাও। লিন টেচ্যাংকে লিন কোম্পানি দখল করতে দাও। প্রথমত সমাজের সকল বন্ধুদের স্বাগত। সবাই জানেন লিন কিং ইউ এখন লিন কোম্পানি পরিচালনা করতে অক্ষম। আজ থেকে আমি হব নতুন চেয়ারম্যান। আমার ছেলে এত ডক সত্যি ঈশ্বরের সাহায্য। একটু পর তুমি সাংবাদিকের পায়ে ঝাঁপিয়ে পড়বে। সংলাপ মুখস্থ হয়েছে। চিন্তা করো না, আমি 3 বছর বয়সে শিশু নাটকের সেরা অভিনেতা হয়েছি। সমস্ত শেয়ার হোল্ডারদের ভোটে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমাকে নিয়োগ করা হয়েছে লিন কোম্পানির নতুন চেয়ারম্যান হিসাবে। ঠিক আছে। শেয়ার হোল্ডার ভোট কেন লিন কোম্পানির বৃহত্তম শেয়ার হোল্ডারকে জানানো হয়নি? মা, নিউ তোমাকে খুব মিস করছে। এবার আমার পালা। চলে যাও। লিন কিং ইউ, তুমি 1 নম্বর নেই। খুবই হতাশ। লিন কোম্পানির বৃহত্তম শেয়ার হোল্ডার হিসাবে তোমাদের ভোটের ফলাফল আমার এক ভেটো দেওয়ার অধিকার আছে। একটি অসুস্থ মানুষ আর কি করতে পারে? দ্রুত বাড়ি যাও, কিছু ব্যবস্থা করো। জি যাও ইউ। বড় চাচা শুধু আন্তরিকভাবে আশা করেন তুমি ভালোভাবে বিশ্রাম নাও, যেহেতু তরুণ বা সেই সময় কম। চিন্তা করো না, লিন কোম্পানি বড় চাচাকে দেওয়া একটি অপরিচিত ব্যক্তির চেয়ে ভালো। এটা বড় চাচার চিন্তা করার দরকার নেই। আমি ইতিমধ্যে একটি নতুন প্রতিনিধি খুঁজে পেয়েছি লিন কোম্পানি পরিচালনা করতে সাহায্য করার জন্য। নিউ প্রাপ্তবয়স্ক হলে ইচ্ছাপত্র অনুযায়ী লিন কোম্পানি উত্তরাধিকার সূত্রে পাবে। তুমি যাই বলো না কেন, আমাদের হাতে দেবে না, ভুলো না, আমরাই তো পরিবার। কমপক্ষে তারা কখনো আমাকে আঘাত করেনি। আর আমার পরিবার 10 বছর আগেই আমাকে বিষ দিয়েছিল, বারবার মেরে ফেলার চেষ্টা করেছে। তাহলে তুমি জানো বাবা, জানলেই বা কি? একজন মরণাপন্ন মানুষ বদলা নিতে চাও? প্রজন্মে দেখা হবে। তার বিষের প্রতিষেধক একমাত্র জিজাওইজাও দ্বীপের প্রধানই দিতে পারেন। আর জিজাওইজাও দ্বীপের প্রধানের ছায়া তোমরা নিশ্চয়ই এখনো খুঁজে পাওনি। জিজাওইজাও দ্বীপের প্রধান? আমরাই তো। তুমি জিয়াওইয়াও দ্বীপের প্রধান? হতে পারে না। আমার বয়স নিয়ে প্রশ্ন করা আমার সবচেয়ে অপছন্দের। আর আমার মায়ের বিষ তোমরাই দিয়েছিলে। সাবধান, আমি এখন অনেক শক্তিশালী। আমি তোমাকে ভয় পাই না। কোনো সাহায্য লাগবে? আমার ছেলে। তোমরা চিন্তা করো না, জেলে দেখা হবে, আমি বলেছিলাম। আর যদি একবারও, আমি নিজেই তোমাদের সেখানে পৌঁছে দেব। নিয়ে যাও। কি হচ্ছে? ছেড়ে দাও। কি হচ্ছে? এই বিষটা খুব সহজ, আমার ছোট ভাইও এর সমাধান দিতে পারবে। আমি মায়ের জন্য মিল্ক টি বানাতে আছি। কিভাবে চিকিৎসা করবে? জামা খোল, জামা খোল। বাকিটা তুমি আমাকে সাহায্য করো। আমি শুরু করছি। তুমি কি আমাকে পছন্দ করো না? তাহলে কেন আমার দিকে তাকাতে ভয় পাচ্ছ? তুমি এখনো আমাকে রাজি করাওনি। কেমন? বিষ কাটল তো? তোমার এই ছোট বুহের মতো ভাব দেখে কেনা জেনে ভাববে তোমাকে কেউ ইশারায় ডাকছে। মা, তুমি শেষে ভালো হয়ে গেছ। কোনো সমস্যা নেই। তোমাদের সম্পর্ক কেমন চলছে?
আমরা আলাদা আলাদা হিসাব রাখি, পদমর্যাদা গুলিয়ে ফেলব না। বড় ভাই, বাবা, না হয় তোমরা একটু অপেক্ষা করো, আমার মনে হচ্ছে একটু। আমি তো এখনই তাকে শুধু আমার পিছনে লাগার অনুমতি দিয়েছি।